আসসালামু আলাইকুম, প্রোকোডারে আপনাকে স্বাগতম। যদি আপনি ফাইবারে নতুন হন এবং কিভাবে আপনি ফাইবারে কাজ করবেন এ ব্যাপারে একটা সম্পূর্ণ দিক নির্দেশনা চান, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। কারণ এই ভিডিওতে আমি আপনার সাথে শেয়ার করতে চলেছি যে নতুন যদি আপনি ফাইবারে কাজ করতে যান তাহলে কোন কোন জিনিস আপনার খেয়াল রাখা উচিত সে ব্যাপারে আপনাকে বিস্তারিতভাবে বলবো। তাই যদি আপনি আগ্রহী হন দেখতে থাকুন, ফিরে আসছি ইন্ট্রোর পর। অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। আমি আলী হোসেন, একজন ওয়েব ডেভেলপার। 2012 সাল থেকে ওয়েব ডেভেলপমেন্ট করছি। এছাড়া 2014 সাল থেকে আমি ফাইবারে ওয়েব ডেভেলপমেন্ট করছি। শুরু করার আগে একটা রিকোয়েস্ট, যদি আপনি এখনও প্রোকোডারে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ ক্লিক দ্য সাবস্ক্রাইব বাটন এবং পাশে আসা বেল বাটনে ক্লিক করুন, যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও দিই সবার আগে আপনি দেখতে পান। নাম্বার 1, সবসময় চেষ্টা করবেন যে আপনার অ্যাকাউন্টটা যাতে রিয়েল অ্যাকাউন্ট হয়। আপনি যখনই ফাইবারে যাবেন তখন আপনি দেখবেন যে হয়তো অনেকেই আপনাকে কথা বলেওছে যে মেয়েদের অ্যাকাউন্ট বা মেয়েদের নামে যদি অ্যাকাউন্ট থাকে তাহলে সেক্ষেত্রে কাজ পাওয়া যায়। আবার অনেকে হচ্ছে যে নিজের ছবি না দিয়ে অন্য কারো ছবি বা ভেক্টর ব্যবহার করে। আবার অনেক হচ্ছে যে নিজের নামটাই ফেক ইউজ করে। তো আপনি যদি এরকম করেন তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে ক্লায়েন্ট আপনাকে ট্রাস্ট করবে না। প্রথমত আপনি ফাইবারে নতুন, তার মধ্যে আবার আপনার নামটা রিয়েল মনে হচ্ছে না বা আপনার অ্যাকাউন্টটা রিয়েল মনে হচ্ছে না, সেক্ষেত্রে ক্লায়েন্ট কিসের উপর ভিত্তি করে আপনাকে কাজ দিবে? তাই যখন আপনি ফাইবারে অ্যাকাউন্ট খুলবেন তখন সবার আগে আপনি যে জিনিসটা মাথায় রাখবেন সেটা হচ্ছে যে আপনি আপনার নিজের ছবি দিয়ে অ্যাকাউন্ট খুলবেন এবং আপনার নাম এবং আপনার যে ডিটেইলগুলো দিচ্ছেন সেগুলো চেষ্টা করবেন রিয়েল দেওয়ার জন্য। ফাইবারের প্রোফাইল পিকচার দেওয়ার সময় একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে আপনি যে প্রোফাইল পিকচারটা দিলেন এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। কারণ ক্লায়েন্ট আপনার প্রোফাইলে আসলে সে কিন্তু আগে আপনার প্রোফাইল পিকচার দিকে তাকাবে। তো আপনি আপনার প্রোফাইল পিকচার যদি একটু গম্ভীর স্টাইলের প্রোফাইল পিকচার দেন তাহলে ক্লায়েন্টের কাছে মনে হবে এই লোকটা ফ্রেন্ডলি না। তো সেক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে একটা স্মাইলি প্রোফাইল পিকচার দেওয়ার চেষ্টা করবেন। এছাড়াও আপনি হয়তো বিভিন্ন ওয়েবসাইটে ইতিমধ্যে দেখেছেন যেসব ওয়েবসাইটে ক্লায়েন্টদের ছবি বা হচ্ছে ওয়েবসাইটের স্লাইডারে লোকজনের ছবি বা যে কোনো সময় আপনি ওয়েবে যদি কোনো ছবি দেখেন তাহলে বেশিরভাগ সময় আপনি দেখবেন যে ছবিটা স্মাইলি ফেস। এর কারণ হচ্ছে যদি স্মাইলি ফেস থাকে তাহলে ক্লায়েন্টরা অনেক বেশি ইন্টারেস্টেড হয় বা যে কেউ অনেক বেশি ইন্টারেস্টেড হয় বা মনে করে যে হ্যাঁ এটা হচ্ছে যে একটা ওয়েবসাইট যেখানকার লোকজন হচ্ছে একটু ফ্রেন্ডলি ম্যানারে। তাই যখন আপনি ফাইবারে প্রোফাইল পিকচার দিবেন তখন এই কথাটা মাথায় রাখবেন এবং চেষ্টা করবেন যে আপনি যে ছবিটা দিচ্ছেন প্রোফাইল পিকচার হিসেবে সেটা যাতে একটু স্মাইলি হয়। আর অনেকেই আমি দেখেছি যারা ঘন ঘন তাদের প্রোফাইল পিকচার চেঞ্জ করে, এই কাজটা করবেন না। আপনি একবার প্রোফাইল পিকচার দিলে সেটা চেষ্টা করবেন যে অনেকদিন ধরে রাখার। কারণ এমন হয় যে ক্লায়েন্টরা অনেক সময় হচ্ছে যে তারা আপনাকে চিনে না কিন্তু আপনার যে প্রোফাইল পিকচারটা এটা তারা মনে রাখে, আর ফাইবারের প্রোফাইল পিকচারটা খুব ছোট করেই দেখায়। তো সেক্ষেত্রে অনেক সময় এমন হয় যে আপনি যদি প্রোফাইল পিকচারটা চেঞ্জ করে ফেলেন তাহলে ক্লায়েন্টদের আপনাকে আইডেন্টিফাই করতে একটু সমস্যা হবে। তাই আপনি চেষ্টা করবেন যে আপনার প্রোফাইল পিকচারটা যাতে চেঞ্জ করা না লাগে, তাই একটু বুঝে শুনে একটা স্মাইলি প্রোফাইল পিকচার দিবেন এবং যাতে একটু ডিসেন্ট লুকিং এর একটা প্রোফাইল পিকচার দিবেন। আর আপনি যদি ফাইবারে ভালো প্রোফাইল পিকচার দেন বা একটা স্মাইলি প্রোফাইল পিকচার দেন তাহলে এটা আপনার জন্য ভালো ইমপ্রেশন তৈরি করবে। এর বাইরে আপনার নামটা আপনি চেষ্টা করবেন যে আপনার এনআইডি কার্ডে যে নামটা দেওয়া আছে সেই নামে আপনার অ্যাকাউন্টটা খোলার। এটা যে অনেকগুলো সুবিধা, যেমন হচ্ছে নাম্বার 1 যে সুবিধা সেটা হচ্ছে যে আপনার ক্লায়েন্ট আপনার উপর একটা ভরসা পাবে যে হ্যাঁ এই নামটা দেখে মনে হচ্ছে যে এটা একটা রিয়েল নেম। এর বাইরে হচ্ছে যে যখন আপনি পেমেন্ট তুলতে যাবেন তখন হচ্ছে যে ফাইবারের থেকে টাকাটা পেওনিয়ারে যাবে এবং পেওনিয়ার থেকে বাংলাদেশে আসবে। আমার কিন্তু ফাইবারের পেমেন্ট কিভাবে কাজ করে এর উপর একটা ভিডিও আছে, ভিডিওটার লিঙ্ক আপনি ডেসক্রিপশনে পাবেন। এছাড়া আপনি টপ রাইট কর্নারেও দেখতে পাবেন। তো সেখানেও আমি বলেছি যে ফাইবারে যদি আপনি টাকা তুলতে যান তাহলে যেটা হয় সেটা হচ্ছে যে আপনার অ্যাকাউন্টের সাথে আপনার ব্যাংকের অ্যাকাউন্টের নামের মিল থাকতে হবে। এখন বাংলাদেশে আপনি যদি কোনো ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে যান সেক্ষেত্রে কিন্তু আপনার নামটা অরিজিনাল লাগে, কারণ হচ্ছে যে সেখানে আপনার এনআইডি কার্ড দিতে হয়, তারপর হচ্ছে যে আপনার রিয়েল অ্যাড্রেস দিতে হয়, আবার ছবি দিতে হয়, বিভিন্ন কাগজপত্র লাগে। তো সেখানে কিন্তু আপনার অ্যাকাউন্টটা রিয়েল নামে হচ্ছে। এখন ফাইবারে যদি আপনি একটা ফেক নামে অ্যাকাউন্ট খোলেন তাহলে দুইটা কিন্তু এক হচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু আপনার পেমেন্ট ঠিক মতো আসবে না। আর আপনি যদি পেওনিয়ার ফাইবারের বাইরে যে আলাদাভাবে একটা পেওনিয়ার অ্যাকাউন্ট খোলেন সেখানেও কিন্তু আপনার আইডেন্টিটি যদি ম্যাচ না হয় সেক্ষেত্রে কিছু সমস্যা আছে। তাই আমি আপনাকে রিকমেন্ড করবো আপনি পারফেক্টলি কাজ করার জন্য, এর বাইরে পুরো টাকাটা ঠিকঠাকভাবে তোলার জন্য হলেও আপনার রিয়েল অ্যাকাউন্ট তৈরি করা উচিত ফাইবারে। এতে আপনি অনেক সুবিধা হবে। এক্ষেত্রে আপনার ক্লায়েন্টের থেকে আপনি ভালো ইমপ্রেশন পাবেন, দ্বিতীয়ত আপনার টাকা তুলতে সমস্যা হবে না, তৃতীয়ত আপনার অ্যাকাউন্ট যদি কখনো ডিসেবল হয়ে যায় সেক্ষেত্রে তারা যদি ভেরিফাইয়ের জন্য আপনার থেকে কোনো কাগজপত্র চায় আপনি তখন অরিজিনাল কাগজপত্র দিলে আপনার অ্যাকাউন্টটা ফিরেও আসতে পারে। তো সেক্ষেত্রে সবসময় চেষ্টা করবেন রিয়েল অ্যাকাউন্ট খোলার। আপনার অ্যাকাউন্টটা যদি ফেক হয় সেক্ষেত্রে তারা যদি কখনো ডিসেবল করে দেয় আপনি কিন্তু আপনার অ্যাকাউন্টটা ফিরিয়ে আনতে পারবেন না, বা তারা যদি কখনো ভেরিফিকেশন প্রসেস চালু করে সেক্ষেত্রে আপনি পারবেন না। রিসেন্টলি অনেকেরই প্রোফাইল ভেরিফিকেশন হয়েছে, তো তাদের মধ্যে অনেকেই যখন প্রোফাইল ভেরিফিকেশনে আসছিল তখন যারা ফেক অ্যাকাউন্ট খুলেছিল, ভুয়া নাম দিয়ে অ্যাকাউন্ট খুলেছিল বা সে একজন ছেলে অথচ একটা মেয়ের নামে অ্যাকাউন্ট খুলেছিল, তারা কিন্তু তাদের অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারেনি, যে কারণে অনেক ভালো ভালো প্রোফাইল হয়তো কিছুদিনের মধ্যে টপ রেটেডও হতে পারতো, সেসব অ্যাকাউন্টও কিন্তু ডিসেবল হয়ে গেছে। শুধু একটাই কারণ, সেটা হচ্ছে যে তারা ফেক কন্ট্যাক্ট ব্যবহার করেছিল। তাই আজকে কালকে পরশু একদিন আপনি ধরা খাবেনি। তো তাই আমি আপনাকে রিকমেন্ড করছি কেন আপনি প্রথমেই যখন শুরু করবেন তখন রিয়েল নামে অ্যাকাউন্ট খুলেন। আমি 2014 সালে যখন ফাইবারে কাজ শুরু করেছিলাম তখন ঠিক যে অ্যাকাউন্টটা দিয়ে কাজ শুরু করেছিলাম, এখন 2020 সাল আসতে চলেছে, আলহামদুলিল্লাহ এখনো আমার একই অ্যাকাউন্টে আমি কাজ করছি। তাই আপনাকে সবার আগে আমার যে সাজেশনটা দেওয়ার সেটা হচ্ছে যে আপনি যদি ফাইবারে অ্যাকাউন্ট খুলেন চেষ্টা করবেন আপনার অ্যাকাউন্টটা যাতে রিয়েল হয়। নাম্বার
2, সবসময় চেষ্টা করবেন অ্যাক্টিভ থাকার জন্য। এখন ফাইবারে যদি আপনি অ্যাক্টিভ থাকেন তাহলে যেটা হয় সেটা হচ্ছে আপনি যদি অনলাইনে থাকেন, যখনই কেউ আপনার প্রোফাইলে আসবে সে একটা সবুজ সিগন্যাল দেখতে পাবে যে সে এখন অনলাইনে আছে এরকম। এখন আপনি যদি ফাইবারে অল টাইম অ্যাক্টিভ থাকেন তাহলে যেটা আপনার সুবিধা হবে সেটা হচ্ছে যখনই কোনো ক্লায়েন্ট আপনার প্রোফাইলে আসলে সে যদি দেখে যে আপনি অনলাইনে আছেন তখন সে হয়তো আপনাকে একটা মেসেজ করবে যে হ্যাঁ এই কাজটা কেমন বা এটা তুমি করতে পারবা কিনা, এরকম একটা মেসেজ করবে। এখন আপনি যদি অনলাইনে ব্যাচটাই না থাকে সেক্ষেত্রে ক্লায়েন্ট ইন্টারেস্টই দেখাবে না, সে হয়তো ভাববে যে আপনি হয়তো অনলাইনে নাই, আপনাকে রিপ্লাই করলে আপনি কখন না কখন রিপ্লাই করবেন, তার একটা ব্যাপার। আবার আপনি যদি অনলাইনে থাকেন তাহলে সবসময় আপনি যখনই কোনো ক্লায়েন্ট আপনাকে মেসেজ করবে আপনি সাথে সাথে তাকে রিপ্লাই করবেন, এতে কিন্তু আপনার রেসপন্স টাইমটা অনেক কমে যাবে। এবং সবসময় চেষ্টা করবেন রেসপন্স টাইম 1 থেকে 2 ঘন্টা এভারেজ এর মধ্যে রাখার। এতে যেটা হয় যে ক্লায়েন্ট যখন দেখে যে আপনি অনলাইনে নাই কিন্তু আপনার রেসপন্স টাইম 1 থেকে 2 ঘন্টা এরকম আছে, তখনও তারা মেসেজ করে যে তারা এক্সপেক্ট করে যে আপনি হয়তো 1 থেকে 2 ঘন্টার মধ্যে তাকে রিপ্লাই করবেন। তো এইসব কারণেও আপনার ফাইবারে অ্যাক্টিভ থাকতে হবে। এখন অ্যাক্টিভ ফাইবারে আপনি কিভাবে থাকবেন? সবসময় তো আর কম্পিউটারে বসে থাকা সম্ভব না, তাই না? তো সেক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হচ্ছে এখন তো স্মার্টফোন অনেক বেশি অ্যাভেলেবল, আপনি অ্যান্ড্রয়েড অথবা iOS যে কোনো ধরনের একটা ডিভাইস আপনি সিলেক্ট করতে পারেন এবং আপনার ওই ডিভাইস থেকে আপনি ফাইবারে অ্যাক্টিভ থাকতে পারবেন। ফাইবারের অ্যাপসটা জাস্ট আপনার ফোনে ইনস্টল করবেন এবং ইনস্টল করে ওটা অ্যাক্টিভ ইউজ করবেন। আর সবসময় চেষ্টা করবেন যে আপনার নিজস্ব ওয়াইফাই অথবা আপনার নিজস্ব মোবাইল ডাটা দিয়ে ব্যবহার করার। অনেক ফ্রি ওয়াইফাই পাওয়া যায়, যেমন মনে করেন আপনি কোনো একটা রেস্টুরেন্টে খেতে গেলেন, সেখানে আপনি হয়তো দেখলেন যে ফ্রি ওয়াইফাই। এসব জায়গায় আমি রিকমেন্ড করবো যে অ্যাজ এ ফ্রিল্যান্সার আপনি আপনার ফোনটা কানেক্ট করবেন না, কারণ যেখানে সমস্যা সেটা হচ্ছে কি অনেকেই কিন্তু কোনো কারণ ছাড়াই ফাইবারে বা আপওয়ার্কে অ্যাকাউন্ট খুলছে, তারা কোনো কাজ করবে না, জাস্ট এমনি কোইন্সিডেন্টলি বা একটু ইন্টারেস্টেড হয়ে তারা অ্যাকাউন্ট খুললো কিন্তু কোনো কাজ করলো না, এরপর তারা সেটা ইনস্টল করে তাদের ফোনে রেখে দিল। তারা যেহেতু কোনো কাজ পাচ্ছে না বা কাজ করে না সেক্ষেত্রে এটা তাদের কোনো কিছুই আসে যায় না। এরপর তারা হয় কি বিভিন্ন খাবার রেস্টুরেন্টে বা এখানে সেখানে গিয়ে তারা তো ফ্রি ওয়াইফাই কানেক্ট করে। এখন আপনি যদি আপনার মোবাইলটাও সেখানে কানেক্ট করেন, সেখানে একই ওয়াইফাই থেকে বা একই আইপি থেকে দুইটা অ্যাকাউন্ট কানেক্টেড হয়ে যায়, সেক্ষেত্রে অনেক সময় অনেকেরই অ্যাকাউন্ট ডিসেবল হওয়ার একটা চান্স থাকে। যে কারণে আমি আপনাকে রিকমেন্ড করবো যে আপনি চেষ্টা করবেন যে আপনার অ্যাকাউন্টটা এসব ফ্রি ওয়াইফাইতে কানেক্ট না করার, আপনার বাসার ওয়াইফাইতে আপনি কানেক্ট করেন, এর পাশাপাশি একটা মোবাইল ডাটা নিন। তাই আপনার বাজেট অনুযায়ী আপনি একটা প্যাকেজ কিনে নিন, মোবাইল প্যাকেজ, এবং সেটা দিয়ে আপনি মোবাইল ডাটা দিয়ে চালান। যেখানেই যান না কেন সবসময় চেষ্টা করবেন যে ফ্রি ওয়াইফাইগুলো অ্যাভয়েড করার জন্য যদি আপনি ফাইবারের কাজ করেন সেক্ষেত্রে, কারণ ফাইবারেই হচ্ছে আইপি নিয়ে সব থেকে বেশি সমস্যা হয়। আপনার ফোন আপনার কম্পিউটারে আপনি ফাইবার ইউজ করেন, কোনো সমস্যা নেই। তো এভাবে যদি আপনি ফাইবারে অনলাইন থাকতে পারেন বা অ্যাক্টিভ থাকতে পারেন তাহলে যেটা হবে যে আপনার কাজ পাওয়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে। এর পাশাপাশি ফাইবারের যে সার্চের সিস্টেমটা সেটাও কিন্তু আপনার অ্যাক্টিভ থাকার উপর নির্ভর করে। যেমন মনে করেন আপনি যদি অ্যাক্টিভ থাকেন তাহলে কিন্তু আপনার গিগটা ওরা আগে দেখাবে। যারা অ্যাক্টিভ থাকে সাধারণত তাদের গিগগুলো সার্চে আগে আসে। সার্চের এটাও একটা বড় ফ্যাক্টর। এছাড়া সার্চের আরো অনেক ফ্যাক্টর আছে যেটা নিয়ে আমি এর আগে কথা বলেছিলাম একবার, সেই টিউটোরিয়ালটাও আপনি দেখে আসতে পারেন। আর এখানেও আমি আপনাকে বলছি যে সার্চের ক্ষেত্রে অনেকগুলো ফ্যাক্টর আছে, তার মধ্যে একটা ফ্যাক্টর কিন্তু হচ্ছে যে আপনি অনলাইনে আছেন কিনা সেটা চেক করা। তাই সবসময় চেষ্টা করবেন যে আপনার অ্যাকাউন্টটা যাতে অনলাইনে থাকে বা অ্যাক্টিভ থাকে। আপনি ফাইবারে অ্যাকাউন্ট খোলার পর এটা হচ্ছে আপনার দ্বিতীয় সব থেকে বড় কাজ, সেটা হচ্ছে সবসময় চেষ্টা করবেন যে ফাইবারে অ্যাক্টিভ থাকার জন্য। আর কম্পিউটার তো সবসময় অ্যাক্টিভ থাকা সম্ভব না, তাই আপনি মোবাইল দিয়েই অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন। এবং আপনি কোন মেইল সার্ভার ইউজ করেন এটা ইম্পর্টেন্ট না, কিন্তু আপনি যদি ফাইবারে কাজ করেন তাহলে আমি আপনাকে রিকমেন্ড করছি জিমেইল ব্যবহার করার জন্য। যদিও এখন জিমেইলটা সব থেকে বেশি জনপ্রিয় এবং বেশিরভাগ মানুষ জিমেইলই ব্যবহার করে, তারপরে অনেকেই আছে অন্যান্য মেইল ক্লায়েন্ট ব্যবহার করে। তো আপনি জিমেইল ব্যবহার করবেন, আর ফাইবার যদি ব্যবহার করেন দুইটা সফটওয়্যারই আপনি আপনার ফোনে ইনস্টল করে রাখবেন। এতে যেটা হবে মাঝে মাঝে হয় কি যে ক্লায়েন্টরা যদি কোনো মেইল করে সেটা ফাইবারের সফটওয়্যারটা হয়তো বা ঠিকঠাক কাজ করলো না, সেক্ষেত্রে আপনি মেইলটা আগে পেলেন। আবার কখনো এমন হবে যে মেইল আসলো না কিন্তু আপনার সফটওয়্যার থেকে আপনাকে নোটিফিকেশন দিল। তো ডাবল নোটিফিকেশন যদি আপনি পান সেক্ষেত্রে কিন্তু আপনার নোটিফিকেশন মিস হওয়ার চান্স কম। এমন হয় যে কখনো হয়তো ফাইবারের সার্ভারে একটু প্রবলেম হচ্ছে, সেক্ষেত্রে হয়তো ফাইবারের মেসেজটা 5 মিনিট পরে আসলো কিন্তু আপনি মেইলে আপনার জিমেইলে কিন্তু আপনি সাথে সাথে মেইলটা পেয়ে গেলেন। আবার এমন সময় অনেক হয় যে আপনি হয়তো মেইল পেলেন না কিন্তু আপনার ফাইবারের সফটওয়্যারটা আপনাকে নোটিফিকেশন দিল। তাই সবসময় দুইটা অ্যাপসই আপনার ফোনে ইনস্টল করে রাখবেন এবং দুইটা অ্যাপসকেই ব্যবহার করবেন। আর আপনি যদি এই কাজটা করতে পারেন তাহলে আপনার রেসপন্স টাইমটা অনেক বেশি আপনি কমিয়ে আনতে পারবেন, 1 থেকে 2 ঘন্টার মধ্যে নিয়ে আসতে পারবেন। নাম্বার 3, গিগ রিসার্চ বা কম্পিটিটর রিসার্চ। দেখেন আপনি ফাইবারে আসছেন তার মানে আপনি নিশ্চয়ই কিছু না কিছু কাজ জানেন। আপনি যেই কাজই জানেন না কেন সেটা যে কোনো ক্যাটাগরির হোক না কেন, আপনার তৃতীয় কাজ সেটা হচ্ছে যে প্রথমে তো আপনি আপনার অ্যাকাউন্টটাকে রিয়েল অ্যাকাউন্ট তৈরি করলেন, তারপর হচ্ছে আপনি আপনার ফোনে এবং আপনার কম্পিউটারে ফাইবারের থেকে সবসময় চেষ্টা করলেন যে অলওয়েজ অ্যাক্টিভ থাকার। এবং 3 নম্বরে এসে আপনি যখন গিগ তৈরি করবেন তখন সবার আগে চেষ্টা করবেন আপনার কম্পিটিটরদের খুঁজে বের করার। যেমন মনে করেন যে আপনি হচ্ছে ফাইবারে আসছেন লোগো ডিজাইন করার জন্য, তাহলে ফাইবারে গিয়ে একটু সার্চ দেন, লোগো ডিজাইন লিখে সার্চ দিলে কিন্তু আপনি প্রচুর গিগ পাবেন। হ্যাঁ, প্রথম পেজে আপনি অনেকগুলো গিগ পাবেন। তো সেই গিগগুলোকে আপনাদের একটু রিসার্চ করতে হবে যে তারা টাইটেলটা কিভাবে লিখছে, তারা কি ধরনের থাম্বনেল দিচ্ছে, তাদের কন্টেন্টটা কেমন, তারা কি ধরনের ট্যাগ দিচ্ছে, এর উপর কিন্তু আমার একটা বিস্তারিত টিউটোরিয়াল আছে, আপনি সেটা দেখে আসতে পারেন। তো আপনি এখন যেটা করবেন সেটা হচ্ছে কি যে আপনি একটু দেখবেন যে তারা কিভাবে এই কাজগুলো করে, তাদের টাইটেলটা, তাদের থাম্বনেলটা, তাদের ডেসক্রিপশনটা। ফাইবারে কিন্তু আপনি আপনার পোস্টে ভিডিও দিতে পারবেন, যে ভিডিওতে আপনি শর্টে আপনার ডেসক্রিপশন বা আপনার ইন্ট্রোটা বলতে পারেন। তো সেখানে গিয়েও আপনি কিন্তু একটা সুন্দর ভিডিও দিতে পারেন।
তো এখন আপনার যে কম্পিটিটর তারা ঠিক কিভাবে এই ভিডিওগুলো দিচ্ছে, এই সবগুলো দিয়ে তাদের নিয়ে একটু কাজ করেন। এবং আপনাকে আমি রিকমেন্ড করছি যে সবসময় চেষ্টা করবেন যে আপনার একটা ইউনিক গিগ তৈরি করার। আপনার গিগের যদি টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন এগুলো যদি কপি হয় তাহলে কিন্তু আপনার গিগটা ডিলিট হয়ে যেতে পারে। তাই আপনি সবসময় চেষ্টা করবেন যে ইউনিক কাজ করার জন্য। আপনার থাম্বনেইলটা আপনি আপনার মতো করে তৈরি করেন, আপনার যে টাইটেলটা সেটা আপনি একটু অ্যানালাইসিস করে আপনার মতো টাইটেল দেন, আপনার ডেসক্রিপশনটা আপনার রুচি অনুযায়ী সুন্দর করে সাজিয়ে দেন। এতে যেটা হবে যে আপনার কম্পিটিটররা কিন্তু আপনার নামে রিপোর্ট করতে পারবে না। কারণ কি? কারণ হচ্ছে যে আপনার গিগটা হচ্ছে একটা ইউনিক গিগ। এর পাশাপাশি আপনার গিগটা যদি ইউনিক হয় তাহলে ক্লায়েন্টরা এসে যদি দেখে যে আপনার গিগটা সুন্দরভাবে সাজানো আছে তাহলে কিন্তু তারা আপনাকে কাজ দিবে। এখন মনে করেন একটা কথার কথা যে আপনি লোগো ডিজাইন করবেন, মনে করেন আপনি একটা টাইটেল দিলেন আই উইল ডিজাইন এ অসাম লোগো, তারপরে একটা ছোট্ট থাম্বনেইল দিয়ে দিলেন আপনার পছন্দ মতো লোগো ডিজাইন বা সামথিং লাইক দ্যাট। এরপরে হচ্ছে আপনি ডেসক্রিপশনে এসে লিখে দিলেন যে আই উইল ক্রিয়েট এ আউটস্ট্যান্ডিং লোগো, এরপর আপনি কিছু টেক্সট দিয়ে একটা প্রাইস দিয়ে আপনি গিগটা দিয়ে দিলেন। এরকম একটা গিগ যদি আপনি দেন, কোনো ক্লায়েন্ট আসলে সে কিন্তু মনেই করবে যে এই লোক তো কিছুই জানে না। কিন্তু আপনি যদি সুন্দর করে একটা পোর্টফোলিও তৈরি করেন যে আপনি আগে যে লোগোগুলো বানিয়েছেন সেগুলো দিয়ে যদি আপনি আপনার থাম্বনেইলটাকে সুন্দর করে সাজান, আপনি যদি একটা আই ক্যাচি টাইটেল লিখেন এবং আপনার ডেসক্রিপশনটা যদি আপনি সুন্দর করে লিখেন, এর পাশাপাশি আপনি কি কি সার্ভিস দিচ্ছেন এবং সে আপনার থেকে পরে আফটার কি কি সার্ভিস পাবে এই ব্যাপারগুলো আপনি যদি ডিটেইলে লিখেন এবং একটা কম্পিটিটিভ প্রাইস দেন, তখন ক্লায়েন্ট যদি আপনার গিগে আসে তখন ক্লায়েন্ট কিন্তু মনে করবে কি আপনি হয়তো নতুন কিন্তু আপনার যে এক্সপিরিয়েন্স আছে সেটা আপনার গিগের মাধ্যমে সে কিন্তু বুঝতে পারবে এবং সে তখন হয়তো আরো প্রশ্নের জন্য আপনাকে মেসেজ করবে। আর যেহেতু আপনি অ্যাক্টিভ আছেন অনলাইনে, তখন হচ্ছে সে যদি আপনাকে মেসেজ করে আপনি যদি রিপ্লাই করতে পারেন তাহলে আশা করা যায় যে আপনি কাজটা পাবেন। আপনার প্রথম কাজটা আপনি খুব তাড়াতাড়ি ফাইবারে পেয়ে যাবেন। তাই আপনাকে যে কাজটা করতে হবে তৃতীয়তে সেটা হচ্ছে যে আপনার কম্পিটিটরদের রিসার্চ করা এবং গিগকে রিসার্চ করা, যে গিগগুলো কেমন হয়, কিভাবে হয়, এই ব্যাপারে বিস্তারিত ধারণা নিয়ে তারপরে আপনি গিগগুলো তৈরি করুন। নাম্বার 4, বায়ার রিকোয়েস্ট। এটা অনেক ইম্পর্টেন্ট। যেহেতু আপনি ফাইবারে একেবারেই নতুন এবং এই সময় কাজ পাওয়াটা অনেক বেশি কঠিন, তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু বায়ারদের কাছে গিয়ে তাদের রিকোয়েস্ট করতে হবে। ফাইবারে আলাদা একটা ট্যাব আছে যেখান থেকে আপনি বায়ার রিকোয়েস্ট পাঠাতে পারেন। ফাইবারে কিভাবে আপনি বায়ার রিকোয়েস্ট পাঠাবেন তার উপর আমার একটা টিউটোরিয়াল আছে, আপনি চাইলে দেখে আসতে পারেন। টিউটোরিয়ালটার লিংক ডেসক্রিপশনে পাবেন, এছাড়া টপ রাইট কর্নারে দেখতে পাবেন। তো ফাইবারের ক্লায়েন্টদেরকে আপনি যদি একটা ইফেক্টিভ বায়ার রিকোয়েস্ট লিখে পাঠান তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে ক্লায়েন্টরা যদি দেখে যে হ্যাঁ আপনার বায়ার রিকোয়েস্টটা সুন্দর, ভালো, প্রতিদিন আপনি যদি আপনার ক্লায়েন্টদেরকে 10টা করে বায়ার রিকোয়েস্ট পাঠান তাহলে মাসে সেটা 300 গিয়ে দাঁড়ায়, 2 মাসে 600, 3 মাসে 900 বায়ার রিকোয়েস্ট পাঠায়ও আপনি কাজ পাবেন না। তাই সম্ভব, তাই আপনি সবসময় চেষ্টা করবেন যে ইফেক্টিভ বায়ার রিকোয়েস্ট পাঠানোর। আর আপনি যদি না জানেন যে কিভাবে বায়ার রিকোয়েস্ট পাঠাতে হয়, আমার একটা ভিডিও আছে সেখানে আমি ডিটেইলে বলেছিলাম, পুরো একটা ভিডিও জুড়ে আমি শুধু বলেছিলাম যে কিভাবে আপনি বায়ার রিকোয়েস্ট পাঠাবেন। তাই আপনি যদি সেই ভিডিওটা মিস করে থাকেন আমি রিকমেন্ড করছি দেখে আসার জন্য। ভিডিওটার লিংক আপনি ডেসক্রিপশনে পাবেন, এছাড়া টপ রাইট কর্নারেও দেখতে পাবেন। তো আপনি বায়ার রিকোয়েস্টটা ঠিকঠাকভাবে যদি পাঠান তাহলে আশা করা যায় যে আপনি খুব দ্রুতই ফাইবারে কাজ পাবেন। এটা হচ্ছে নাম্বার 4, যেটাকে অনেকেই অ্যাভয়েড করে বা অনেকেই চেষ্টা করে না বা অনেকেই ট্রাই করে না। আমি আপনাকে রিকমেন্ড করছি সবসময় বায়ার রিকোয়েস্ট পাঠানোর চেষ্টা করেন। নাম্বার 5, স্কিল ডেভেলপমেন্ট। ফাইবারে আপনি কাজ করতে আসছেন বা আপনি যে সেক্টরেই কাজ করতে যান না কেন, সেটা যে কোনো সেক্টরই হোক, যেহেতু আপনি ফ্রিল্যান্সিং করতে আসছেন এখানে কিন্তু আপনাকে স্কিল ডেভেলপ করতে হবে। প্রতিদিন আপনাকে নতুন নতুন কাজ শেখার জন্য সময় রাখতে হবে। আমরা যেমন প্রতিদিন বেঁচে থাকার জন্য আমাদের প্রতিদিন খাবার খেতে হয়, প্রতিদিন সুস্থ থাকার জন্য আমাদের একটা নির্দিষ্ট সময় ঘুমাতে হয়, সেরকম আপনি যদি ফাইবারে বা আপওয়ার্কে বা যে কোনো ফ্রিল্যান্সিং কাজই করতে যান বা যে কাজই করেন না কেন, আপনাকে অবশ্যই আপনার স্কিলটাকে ডেভেলপ করতে হবে। ডেইলি আপনাকে আপনার স্কিলটাকে ইমপ্রুভ করতে হবে। আপনি যদি আপনার স্কিলটাকে ইমপ্রুভ না করেন তাহলে হঠাৎ একটা সময় আসবে যে আপনি বেকার হয়ে যাবেন। প্রতি বছরই নতুন নতুন ট্রেন্ড আসে, আপনি যে ক্যাটাগরির কাজ করেন সেই ক্যাটাগরির নতুন নতুন ট্রেন্ড আসে। তো এই ট্রেন্ডগুলোর সাথে আপনি যদি আপনাকে খাপ খাইয়ে নিতে না পারেন তাহলে কিন্তু আপনি কাজ হারিয়ে যাবে। হয়তো এখন আপনার অনেক কাজ, হঠাৎ করে একদিন দেখবেন যে আপনার কোনো কাজ নেই। তাই আমি আপনাকে রিকমেন্ড করছি আপনি আপনার সেক্টরের সবসময় চেষ্টা করেন যে আপনার সেক্টরে যে টপিকসগুলো আছে যেগুলো নিয়ে এখন প্রচুর রিসার্চ হচ্ছে, প্রচুর আলোচনা হচ্ছে, সেই টপিকসগুলো জানার, শেখার এবং আপনার স্কিলটাকে ইমপ্রুভ করার। এবং সবসময় চেষ্টা করবেন আপনার যদি স্কিলটা অনেক বেশি ইমপ্রুভ করতে পারেন, অনেক বেশি বাড়াতে পারেন, তাহলে ডেফিনেটলি আপনি খুব ভালো পরিমাণে কাজ করতে পারবেন। এবং আপনি যদি সবসময় আপনার স্কিল ডেভেলপমেন্টের দিকে নজর থাকে তাহলে কিন্তু আপনার কাজের কোনো অভাব হবে না। কারণ সবসময় লেটেস্ট ট্রেন্ডের উপরে অনেক কাজ থাকে এবং লেটেস্ট যে ট্রেন্ডগুলো সেসব প্রজেক্টের প্রাইসও বেশি থাকে। তাই আপনার যদি লেটেস্ট ট্রেন্ডের উপর যদি আপনার ধারণা ভালো থাকে সেক্ষেত্রে আপনি খুব ভালো পরিমাণে অর্থ ইনকাম করতে পারবেন। আর এই জন্য আমি নাম্বার 5-এ যেটা রাখবো সেটা হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট। এটার উপর অবশ্যই জোর দিবেন। নাম্বার 6, ইংলিশের কমিউনিকেশনটাকে ইমপ্রুভ করার চেষ্টা করবেন। একজন বাঙালি হিসাবে আমরা হয়তো অনেকেই অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি বা আমরা গ্র্যাজুয়েট বা বলতে পারেন যে পোস্ট গ্র্যাজুয়েট, এরকম আপনি প্রচুর পাবেন যাদেরকে আপনি যদি একটা ভালো লাইন ইংলিশে বলতে পারেন তারা বলতে পারবেন না। এটা অনেক বেশি দুঃখজনক। এবং আমরা ক্লাস 1 থেকে ইংলিশ পড়ি এবং একদম দেখা যায় যে অনার্সের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পর্যন্ত আমাদের ইংলিশ পড়তে হয় টানা। এরপর আপনি যে সাবজেক্টে যাচ্ছেন তখন হয়তো আপনাকে আর পড়া লাগতেছে না। আর আপনি যদি পাবলিক বা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হন সেক্ষেত্রে তো আপনার অনার্স মাস্টার্সের পুরো টপিকটাই ইংলিশে কভার করতে হয়। তো এত ইংলিশ পড়ার পরেও আমরা ঠিকঠাক ইংলিশ বলতে পারি না। এটার একটা বড় কারণ
প্রবলেম কি জানেন, আমরা শুধু আমাদের পড়াটাকে বইয়ের মধ্যে সীমাবদ্ধ রাখি। আমাদের যখন যেটা পড়ার দরকার হয় আমরা ঠিক অতটুকু পড়ে বইটা বন্ধ করে প্র্যাকটিক্যাল লাইফে আমরা ইংলিশটা ব্যবহার করি না। ইংলিশ কিন্তু অনেক সহজ একটা সাবজেক্ট, কিন্তু আমরা যে প্র্যাকটিক্যাল লাইফে ইংলিশটা ব্যবহার না করার কারণে আমাদের ইংলিশের যে দুর্বলতা এটা সবসময় থেকে যায়। এবং আমাদের যদি কেউ কখনো ইংলিশে 2টা লাইন বলতে বলে আমরা বলতে পারি না, আমরা খেয়েই হারিয়ে ফেলি। এর মানে এই না যে আমরা গ্রামার পারি না। ম্যাক্সিমাম লোকজনই কিন্তু গ্রামারের সবগুলো টপিকস পারে, কিন্তু আপনি যদি যখনই তাকে কোনো একটা গ্রামারের স্ট্রাকচার জিজ্ঞেস করবেন বা কোনো একটা রুলস জিজ্ঞেস করবেন, সে কিন্তু বলে দিবে, কিন্তু আপনি ঠিক তাকে সেই রুলসের উপর ভিত্তি করে একটা লাইন বলতে দিবেন, তাহলে সে হয়তো পারবে না। সে হয়তো মুখস্থ করা কোনো একটা লাইন আপনাকে বলে দিবে, কিন্তু রিয়েল লাইফে ব্যবহার করার যে এক্সপিরিয়েন্স সেটা তাদের নাই। তাই আপনি যখন ফাইবারে কাজ করতে আসছেন বা ফ্রিল্যান্সিং করতে আসছেন, তখন এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন। এখানে আপনার প্রত্যেকটা ক্লায়েন্টই অন্যান্য ল্যাঙ্গুয়েজের হবে। সে হয়তো বা ভারতীয় হতে পারে, পাকিস্তানি হতে পারে, আমেরিকান হতে পারে, ইউরোপিয়ান হতে পারে, বিভিন্ন দেশের ক্লায়েন্ট আপনার সাথে কাজ করতে আসবে। তো এসব দেশের ক্লায়েন্টদের সাথে আপনি কিভাবে কথা বলবেন, কমিউনিকেশনটা কিভাবে হবে? অবশ্যই ইংলিশে হবে। আপনি নিশ্চয়ই, সে যদি সৌদি আরবের হয় আপনি তার সাথে আরবিতে কথা বলতে পারবেন না। সে যদি ভারতীয় হয় আপনি তার সাথে হিন্দিতে কথা বলতে পারবেন না। আবার সে যদি তুর্কি হয় বা সে যদি অন্য কোনো দেশের হয়, তার সাথে কিন্তু কথা বলার জন্য আপনার একটাই মাধ্যম, সেটা হচ্ছে ইংলিশ। তো আপনাকে ইংলিশের স্কিল যদি আপনার ভালো না হয়, তাহলে কিন্তু আপনি তাদের সাথে কথা বলে পারবেন না। এবং এই যে আপনার স্কিল, কমিউনিকেশন স্কিলটা যদি ভালো না হয়, তাহলে কিন্তু আপনি অনেক কাজে হারিয়ে ফেলতে পারেন বা অনেক কাজে আপনি পাবেন না, শুধুমাত্র একটা কারণে। এর বাইরে আপনার যারা ডিজাইন নিয়ে কাজ করে তাদের তো ইংলিশের স্কিল আরো বেশি ইমপ্রুভ দরকার। কারণ হচ্ছে যে ক্লায়েন্টরা বিভিন্ন রিকোয়ারমেন্টস দেয়, এই রিকোয়ারমেন্টস গুলো বোঝা বা তাকে হচ্ছে যে নিজের আইডিয়াগুলো শেয়ার করার জন্য কিন্তু ভালো ইংলিশ জানতে হয়। আপনার মাথায় অনেক আইডিয়া আছে, কিন্তু আপনি আপনার ক্লায়েন্টকে যদি এক্সপ্লেইন করতে না পারেন, তাহলে কিভাবে আপনি একটা পারফেক্ট প্রজেক্ট বা একটা সাকসেসফুল প্রজেক্ট করবেন? তাই ইংলিশের উপর সবসময় জোর দেওয়ার চেষ্টা করবেন। এই হচ্ছে মূল ব্যাপার। শর্টে যদি আমি পুরো ব্যাপারটা বলি, তাহলে সেটা হচ্ছে নাম্বার 1, ফাইবারে যদি আপনি কাজ করতে আসেন, চেষ্টা করবেন আপনার অ্যাকাউন্টটা যাতে রিয়েল হয়। নাম্বার 2, চেষ্টা করবেন যে আপনি অল টাইম অ্যাক্টিভ থাকার জন্য আপনার স্মার্টফোন দিয়ে এবং আপনার কম্পিউটার যেভাবেই হোক চেষ্টা করবেন যে অ্যাক্টিভ থাকার। নাম্বার 3 হচ্ছে আপনার গিগগুলো রিসার্চ করবেন, আপনার কম্পিটিটরদেরকেও রিসার্চ করবেন এবং তারা ঠিক কিভাবে গিগ দেয় তার উপর ভিত্তি করে আপনি আপনার গিগগুলো তৈরি করবেন। নাম্বার 4 হচ্ছে বায়ার রিকোয়েস্ট পাঠানো ক্লায়েন্টদেরকে। আর নাম্বার 5 হচ্ছে যে আপনার স্কিল ডেভেলপ করবেন। আর নাম্বার 6 আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আপনি নিজের ইংলিশের স্কিলটাকে আপনি ডেভেলপ করার চেষ্টা করবেন। এরপরও আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে নির্দ্বিধায় কমেন্ট করবেন। আমার অবসর সময় আপনাদের কমেন্টগুলো পড়ি। এছাড়া আপনি যদি প্রোকোডারে নতুন হন, তাহলে প্রোকোডারও ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্টের পাশাপাশি বিভিন্ন টিপস এবং ট্রিক্স রিলেটেড ভিডিও পাবেন। তাই এখনো যদি আপনি প্রোকোডারকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে প্লিজ ক্লিক দ্য সাবস্ক্রাইব বাটন এবং পাশে আসা বেল বাটনে ক্লিক করুন, যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও দিই সবার আগে আপনি দেখতে পান। সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, প্রোকোডারের সাথেই থাকবেন। ধন্যবাদ।